আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের শেষে একাদশ শ্রেণীর যে বিগত বোর্ড কোশ্চেন থেকে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলোর সমস্যা সমাধান করব। ঢাকা বোর্ড 12 মে 2025-এ জাবেদার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা জাবেদা আকারে প্রশ্নগুলোর সমস্যা সমাধান করব। চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যাক। এখানে বলছি কি, জনাব তুহিন সাহেব 2016 সালের জানুয়ারি মাসে নগদে 10,000 টাকা, 5,000 টাকা পণ্য এবং 2,000 টাকার আসবাবপত্র নিয়ে তিনি ব্যবসা শুরু করলেন। তার মূলধন হচ্ছে কত? 10,000, 5,000, 2,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত লেনদেনগুলো তার এখানে বিবরণ দেওয়া আছে। হ্যাঁ, এখানে যে দেওয়া হচ্ছে জানুয়ারি 1-এ 10,000, 5,000, 2,000 টাকা আসবাবপত্র নিয়ে তিনি ব্যবসা শুরু করলেন। এটা তার মূলধন। জানুয়ারি মাসে 2-এ আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, এত টাকা তার বিবরণ দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে লেনদেনগুলো জাবেদা দাখিলা প্রস্তুত করো বা তৈরি করো। আমরা এখানে জাবেদা দাখিলা তৈরি করার জন্য 5টি ঘর নিব। সেখানে তারিখের বিবরণ ঘর, আর তারপর খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট নিয়ে আমরা কাজ শুরু করব। তাহলে দেখা যাক যে 1 তারিখে, জানুয়ারি 1 তারিখে এখানে কি বলছে? জানুয়ারি 1-এ বলছে নগদে 10,000, পণ্য ক্রয় 5,000 এবং 2,000 টাকা আসবাবপত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি নগদ হিসাব ডেবিট। এটা ডেবিটে করে আমরা 10,000 টাকা লিখতে পারি। 10,000 নগদ হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব বা ডেবিট 5,000 টাকা এবং আসবাবপত্র হিসাব আসবাবপত্র হিসাব ডেবিট 2,000 টাকা। এখন এগুলো 1 তারিখে সে লেনদেনগুলো করেছে নগদে পণ্য ক্রয় এবং আসবাবপত্র ক্রয়, এগুলো সব মূলধন হিসাব। এখানে লিখতে পারি আমরা মূলধন হিসাব আমাদের হবে ক্রেডিট। মূলধন হিসাব হবে আমাদের ক্রেডিট। তাহলে ক্রেডিটের ঘরে লিখতে পারি 10,000, 5,000 এবং 17,000। এটা হলো আমাদের 1 তারিখের হিসাব চলে গেল। এখন জানুয়ারি 2 তারিখ এখানে কি বলছে? 2 তারিখে বলছে আসবাবপত্র ক্রয় হিসাব। তাহলে আমরা লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট কত? 5,000 টাকা। সরি, 5,000 টাকা। ক্রয় হিসাব 5,000 টাকা। তাহলে নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট হলে নগদান হিসাব ক্রেডিট হবে। তারপরে 5 তারিখ হচ্ছে পণ্য ক্রয়। হলো 5 তারিখ, জানুয়ারি 5 আমাদের এটা গেল না। তাহলে আমরা জানুয়ারি 5 তারিখ কি লিখছে? জানুয়ারি 5 তারিখ পণ্য ক্রয় 10% বার্তায় 10,000 টাকা এবং 50% নগদে 50 হচ্ছে বাকিতে। তো এখানে 10%-এ 10,000 টাকা, 10% 10,000 টাকা হলে এটা হবে পণ্য নগদ, এত বছর নগদে। তাহলে আমরা লিখতে পারি যে পাওনাদার 10% পাওনাদার হিসাব পাওনাদার হিসাব ডেবিট
ফাইনান্স হিসাব ডেবিট। এখানে 10%-এ 10,000 টাকা পাওনা পার্সেন্ট করলে আসে আমাদের কত? 9,000। 9,000। তারপরে লিখছে কি নগদে। নগদে 50%-এ 50%-এ নগদে 10,000 টাকা নগদে, এই 9,000 টাকা 50%-এ নগদে নগদ হিসাব, নগদ হিসাব, এই 9,000 টাকা নগদ হিসাব হলে ক্রেডিটে করে 9,000 টাকা 10% হলে 50%-এ 9,000 টাকা আসে কত? 4,500। 4,500 টাকা আসে। তারপরে বিক্রয় না, বাকিতে তো পণ্য ক্রয়, তারপরে হলো ক্রয় হিসাব। ক্রয় হিসাব এটাই, এত পার্সেন্ট বাকিতে, বাকিতে এটা গেলাম 5 নম্বরের হিসাব আমাদের চলে গেল। এখন আমাদের 9 তারিখে বলছি বিজ্ঞাপন বাবদ খরচ 1,000 টাকা। 9 তারিখ জানুয়ারি, 9 তারিখ বিজ্ঞাপন বাবদ খরচ। বিজ্ঞাপন হিসাব ডেবিট 1,000 টাকা। এবং নগদান হিসাব, বিজ্ঞাপন যেহেতু দিয়েছে এটা নগদ থেকে চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। এখন বলছে জানুয়ারি 14 তারিখে এটা আমাদের চলে গেল। 14 তারিখ জানুয়ারি 14 তারিখ বলছে কি পণ্য বিক্রয় এত পার্সেন্ট বার্তায় 10% বার্তায় 15,000 টাকার 80% নগদে এত টাকা। তাহলে আমরা লিখতে পারি যে পাওনাদার হিসাব, এখানে লিখতে পারি নগদ হিসাব। 14 তারিখ পণ্য বিক্রয় করে এত টাকা, পণ্য যেহেতু বিক্রয় করে নগদে, নগদান হিসাব আমাদের কত আসবে? 80%-এ 15,000 টাকা নগদে 10% আমাদের 1,800 নগদান হিসাব। তারপরে আসে নগদান হিসাব করে আসে পাওনাদার হিসাব, পাওনাদার বা দেনাদার হিসাব। দেনাদার হচ্ছে এই 80%-এর এই 1,800-র ভিতরে 10% আসে 2,700। তার মধ্যে মোট বিক্রয় হলো কত? বিক্রয় হিসাব, এখানে বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট আমাদের এখানে 10,000 এবং 27,000 হচ্ছে 13,500। এগুলো আমাদের 14 তারিখের লেনদেন। এখন বলছে 20 তারিখে জনতা ব্যাংক হিসাব। 20 তারিখে তো জনতা ব্যাংকে হিসাব খোলা হলো, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো। তাহলে ব্যাংক হিসাব আমরা লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট 1,000 টাকা এবং নগদান, যেহেতু নগদ টাকা দিয়ে ব্যাংক খোলা আছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে 20 তারিখে জনতা ব্যাংক হিসাব খোলা হলো 1,000 টাকা। তো ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তারপরে 23 তারিখে জুনের 23 তারিখে আন্তঃফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। বহি ফেরত হিসাব ডেবিট, ফেরত হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট।
তাহলে 29 তারিখে পাওনাদারের 2000 টাকা দেওয়া পাওয়া হলো, তো পাওনাদারকে 2000 টাকা দেওয়া হলো, তাহলে পাওনাদার হিসাব ডেবিট এবং পাওয়া হলো মানে নগদে পাইছি তাহলে ক্রেডিট। তাহলে 31 তারিখে দেনাদারের কাছ থেকে চেক, চেক মানে ব্যাংক বা চেক, চেক ব্যাংক হিসাব ডেবিট এবং পাওনাদার দেনাদার হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাসটি। জাবেদা প্রশ্নের সমাধান করার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা ক্লাসটি বুঝে থাকলে এবং আমাদের শেয়ার এবং কমেন্টে জানাবেন। আশা করি এরকম মজার ভিডিও দেখার জন্য, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।